আমাদের জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় নানান রকম চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হই। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের অ্যালাইনমেন্টের গন্ডগোল। আমরা অ্যালাইনড হয়ে চলতে পারি না। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সিচুয়েশনে কি হয়, আমরা একটু ভেবলে যাই এবং কি করব বুঝতে পারি না, যে কি করণীয়, কি ভাবে জিনিসটা আগে যদি আমরা নিয়ে যাই তাহলে জিনিসটা খুব স্মুথলি যাবে। এটা আমরা অনেক সময় ভেবে উঠতে পারি না, করে উঠতে পারি না। তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে আমাদের অ্যালাইনড নয় মন বা মস্তিষ্কের যে চিন্তা ভাবনা। যত মন এবং মস্তিষ্কের মধ্যে অ্যালাইনমেন্ট থাকবে তত আপনার জীবনে সাফল্য আসবে। এটা বড় বড় মুনি ঋষিরাও বলে গেছেন, আর সাধারণ মানুষরাও জানেন। অনেক সময় কি হয়, আমরা জানা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না। করে উঠতে যে পারি না তার কারণও কিন্তু ওই অ্যালাইনমেন্টেরই গন্ডগোল। যে ব্যক্তিগুলো খুব অ্যালাইন্ড, দেখবেন তারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ভীষণভাবে সাকসেস। সেটা স্পিরিচুয়ালি হতে পারে, বা কর্মক্ষেত্রে ভীষণভাবে সফল হতে পারে, বা রিলেশনশিপে তারা প্রচণ্ড পারফেক্টলি পারফরমেন্স করে। কেননা তারা এটা যে করে খুব কি বলবো, স্মুথলি করে। আপনার আমার মনে হচ্ছে ও কি করে এই কাজটা করে ফেললো, কিন্তু ও এতটাই অ্যালাইন, সেই ব্যক্তিটি বা সেই মানুষটি, যে তার জন্য এটা খুব মানে হয় না যে দেখবেন গাড়িতে খুব ভালো করে যদি সার্ভিসিং করা থাকে, তাতে যদি ঠিকঠাক মতো গিয়ার অয়েল থাকে এবং পার্টসগুলো সব ঠিকঠাক থাকে, গাড়ি খুব স্মুথলি চলে, ধাক্কা লাগে না। সেই রকম যে মানুষগুলো অ্যালাইন্ড তারাও খুব স্মুথলি চলে। কোনো মানুষ ধরুন কোনো কাজ করেছে, তার মনে হচ্ছে যে এটা সঠিক হচ্ছে না, এটা খুঁত আছে কাজটাতে, তার মনে দেখবেন রাগ নেই, বিরক্তি নেই, সে কোনো রকম আপনাকে মুখ ঝামটা দেবে না, বা কোনো রকম কোনো এমন কোনো কথা বলবে না যাতে আপনার অন্তরে আঘাত লাগে। আপনি যেটুকু করেছেন তার মধ্যে যেটুকু নিখুঁত হয়নি সেইটুকু সে নিখুঁত করে নেবে, এবং পুরো পরিশ্রমটা করতে তাকে হবে না, কারণ আপনি অনেকটা এগিয়ে দিয়েছেন, শেষেরটুকু আর নিখুঁতভাবে করতে পারেননি। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের একটা সব থেকে বড় সুবিধে সেই মানুষগুলো ভোগ করে। আপনি ভাবলেন যে আমি এত চেষ্টা করলাম তাও জিনিসটা নিখুঁত হলো না, ও এলো আর একটু এরকম করে নাড়িয়ে দিল, সোজা হয়ে গেল, ঠিক হয়ে গেল। হ্যাঁ, কেন ওই মানুষটার মধ্যে সে হয় পূর্বজন্মের কোনো কর্মফল আছে যার থেকে সে ওটা পেয়েছে, অথবা এই জন্মে তার ধীর স্থিরতা বা তার মেন্টাল অ্যালাইনমেন্ট এত বেশি যে খুব অতি সহজেই গড়গড় করে সে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করতে পারে। প্রকৃতিও তো দেখবেন তো আছেই, প্রকৃতির তো অনেক রকম অনেক ঘটনা আছেই, সেগুলো এখন এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা কি শিখলাম, যে আমাদের জীবনে যে আমরা যদি অ্যালাইনড ভাবে চলি তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় সাফল্য আমাদের পায়ে চুমু খাবে। কেন সফলতা তো সবসময় সে দেওয়ার জন্য বসে আছে, আমরা কি নেওয়ার জন্য বসে আছি? আমরা বলি আমাদের সফল হতে হবে, আমাদের ওটা চাই সেটা চাই, সেটার জন্য যে কর্মটা করা সেটা কি আমরা করেছি? সেই কর্মটা যদি আমরা করি তাহলে অবশ্যই পাবো, সে কেউ আটকাতে পারবে না তার থেকে। কেননা কথায় বলে যে কর্ম করলে তুমি ফল পাবে, তুমি আশা করো বা না করো। এই যে লোকে বলে না, বা লেখা থাকে বইতে, কর্ম করো ফলের আশা করো না। তার কোনো ফলের আশা করার প্রয়োজনীয়তাই নেই। কর্ম করলে ফল পাওয়া যাবেই। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল। ওখানে কোনো কিছু আম গাছ লাগালে আমই হবে, আর আমড়া লাগালে আমড়াই হবে। তার মানে হচ্ছে আমি যে কর্মটা করলাম সেই কর্মটাতে যেমন আমি বপন করলাম তেমনই উৎপন্ন হলো। আর এটা যখন আমি বপন করলাম সেটা এত সুন্দর সহজভাবে করলাম যে জিনিসটা মানে মাটিটা ভালো করে তৈরি করে, কেন আমার তো চূড়ান্ত অ্যালাইনমেন্ট একটা ব্যক্তি, তো আমার কাজ সব অটোমেটিকলি নিখুঁত হবে। তার জন্য কোনো এক্সট্রা পরিশ্রম, এক্সট্রা তাতে খাটুনির কোনো জায়গাই নেই। তরতর করে জীবনের রেল চলবে। তাই আমি বলবো বন্ধুদের কাছে যে যখনই কোনো বিষয় দেখবেন হচ্ছে না, ইরিটেট হবেন না, বা কোনো কাজে বা সফলতা আসছে না তার জন্য খুব ছটফট করছেন যে খুব তাড়াতাড়ি সফল হলে ভালো হতো। একটা জিনিস জানবেন, যা হয় সেটাও ভালোর জন্য হয়, যেটা হয়ে গেছে সেটাও ভালোর জন্যই হয়েছে, আর যেটা আগামী দিনে হবে সেটাও ভালোর জন্যই হবে। এই ভালোর কোনো শেষ নেই।
তাই আপনি যেমন চিন্তা করবেন, আপনি যদি সর্বক্ষণ আপনার জন্য ভালো চিন্তা করেন, অবশ্যই ভালোই হবে। আর উল্টোটা বললাম না, উল্টোটা বলার প্রয়োজন নেই, সেটা মানুষ এমনিই বুঝতে পারবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য লিখবেন। অনেক কিছু বলার থাকে ভিডিওতে অনেক সময়, কিন্তু বলে উঠতে পারি না, কেননা অনেকটা বড় হয়ে গেলে শোনার ধৈর্য কে কতটা রাখবে সেটাও একটা বিষয়। আর আমি রিল বানাইও না, তো স্বভাবতই আমার ভিডিওগুলো দেখলে পুরোটাই দেখতে হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, আবার আসবো অন্য একটা ভিডিওতে। আপনারা ভালো থাকুন, পরিবারের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকুন, সুন্দর জীবনযাপন করুন, এটাই আমার পরম পিতার কাছে একমাত্র চাওয়া।